অধ্যাপক ইউনূস, যার কোনো এখতিয়ার ছিল না, সেই অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আমেরিকার সাথে যেই বাণিজ্য চুক্তি করা হয়েছে, সেই চুক্তি আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের বিরোধী। আমাদের দেশ কার সাথে বাণিজ্য করবে, আমাদের দেশ কোন দেশ থেকে পণ্য করবে, আমাদের দেশের চাহিদা কতটুকু, সেটা তো বাংলাদেশের জনগণেরই নির্ধারণ করার কথা। অথচ এই চুক্তি করার মধ্য দিয়ে, এই সমস্ত কিছু একটা দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে দিয়ে আমেরিকার কাছে আমরা কি করবো না করবো সেটা নির্ধারিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্রাম্প কার্ড ফেলে দিচ্ছেন, সেদিকে কিন্তু বাংলাদেশ সরকার করে খোঁজ রাখছেন না। আমরা বন্ধুগণ স্পষ্ট বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি, যার মধ্য দিয়ে বাংলাদেশের সমূহ ক্ষতির সম্ভাবনা, যার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের পোলট্রি, বাংলাদেশের ঔষধ শিল্প নানাবিধভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদেরকে পদলেহনকারী জাতি হিসেবে টিকে থাকতে হবে। সংবিধানের 145 ধারায় যে শর্ত আরোপ করা আছে যে বিদেশের সাথে চুক্তি করতে গেলে পার্লামেন্টে তা আলোচিত হতে হবে, অনুমোদিত হতে হবে। দিল্লির কাছে যেমন বন্ধক দেয় নাই, আমেরিকা পাকিস্তানের কাছে মুক্ত দেশকে বন্ধক দিতে দেব না, দেব না, দেব না। সাথী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, বিরোধী দলকে বলতে চাই, এই যে খলিলুর রহমান উপদেষ্টা, উনি বলেছেন চুক্তি করার সময় বিএনপি জামাত উভয় সম্মতি দিয়েছে, তার মানে এই চুক্তি করতে এনারা দায় নিতে চান নাই, কিন্তু দায়িত্ব নিচ্ছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই চুক্তি হচ্ছে একটা গোলামীর চুক্তি, দাসত্বের চুক্তি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশে কখনোই মার্কিন সাম্রাজ্যবাদের সাথে এই ধরনের চুক্তি করতে পারে না। বন্ধুরা, এখানে যে একটা বাণিজ্য চুক্তি করেছে আমেরিকার সাথে ইউনুস সরকারের আমলে, ভোটের 3 দিন আগে সেই চুক্তির মধ্য দিয়ে যে সর্বনাশটি হয়েছে, 1 নম্বর, আমাদের দেশের কৃষি সম্পূর্ণভাবে আমেরিকান জিএমসিতে অধীনে চলে যাবে। এই 90 দিনের এই কার্য দিবসের মধ্যে এই চুক্তির ব্যাপারে যদি কোনো আপত্তি কোনো পক্ষ না তুলে, তাহলে চুক্তিটা কার্যকর হবে। আর সেই 90 দিন অতিবাহিত হবে আগামী 9ই মে। আমরা সে কারণে বলতে চাই যে জাতীয় সংসদে আলোচনা করে আমাদের দেশের পক্ষ থেকে এই আপত্তিগুলি তুলে ধরা হোক এবং এই চুক্তি সেই শর্তগুলো যদি বাতিল না করে, তাহলে এই চুক্তি বাতিলের জন্য আমাদের সরকার উদ্যোগ নেয়।